হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটা পড়ার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি গতকাল যে পড়াগুলো পড়ছিলাম, আপনাদের সাথে আমি আমার সেই পড়ার রুটিনটা শেয়ার করব। তো এখন আমি সবার প্রথমে পড়ার জন্য আগের দিন রাতে রুটিন তৈরি করে নিই। তো এখন আমি পড়ার জন্য রুটিন তৈরি করে নিচ্ছি। এর জন্য আজকে আমি বাংলা থেকে পড়বো হচ্ছে বাংলায় গ্রামার থেকে পড়বো হচ্ছে শব্দের গঠন। কারণ শব্দের কিন্তু অনেক শ্রেণীভাগ আছে। আজকে আমি শব্দের যে এমনি অর্থ অনুসারে যে গঠন রীতি আছে সেগুলা পড়বো। সাহিত্য অংশ থেকে পড়বো আমি আজকে মানিক বন্দ্যোপাধ্যায়, একটা লেখকের নাম। আর ইংলিশ থেকে পড়বো আছে ভোকাবুলারি, এখানে সিনোনিম অ্যান্টোনিম আছে 20টা পড়বো। গ্রামাটিক্যাল অপশন থেকে পড়বো জেন্ডার, বাংলাদেশ বিষয়াবলী থেকে পড়বো স্থাপত্য শিল্প। কম্পিউটার থেকে কোডিং ডিকোডিং পড়বো। আর ম্যাথ থেকে আজকে আমি করব হচ্ছে ভগ্নাংশের যে ম্যাথগুলো আছে সেখান থেকে আমি 30টা ম্যাথ করব। তো এখন আমি সবার প্রথমে সকালবেলা হচ্ছে এখন 6:30 বাজে। এখন পড়ছে আমি বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়গুলো থেকে আজকে আমি পড়বো হচ্ছে স্থাপত্য শিল্প। যে কোথায় ও যে আপনারা সাবাস বাংলাদেশ, তারপর হচ্ছে সংসপ্তক যে ভাস্কর্যগুলো আছে সেগুলো কে কোথায় কোন শিল্পী বানিয়েছেন সেগুলো আজকে আমি পড়বো। আপনারা জানেন যে বাংলাদেশ বিষয়াবলী থেকে হচ্ছে এখন পিএসসির আন্ডারে যতগুলো পরীক্ষা আছে সেগুলো 1966 সালের 6 দফা থেকে 1971 সালের মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত এগুলো কিন্তু টোটালি টপিকসটা বাদ দেওয়া হয়ে গেছে। অর্থাৎ আপনারা নবম দশম গ্রেডের জন্য এগুলো পড়তে পারেন, বাট পিএসসির আন্ডারে যেগুলো আছে সেগুলো আপনারা এই চ্যাপ্টারগুলো ক্লোজ করে অথবা বাদ দিয়ে দিতে পারেন। তো আজকে আমি বাংলাদেশ বিষয়াবলী থেকে এই চ্যাপ্টারটা পড়ছি, আর এটা পড়তে হচ্ছে আমার সময় লাগছিল প্রায় 45 মিনিট। কারণ এই টপিকসটা ভুলে যাওয়ার রোগ আছে আমার, কারণ এটা বারবার পড়ি বারবার ভুলে যাই। তারপরে আমি পড়ছিলাম হচ্ছে 7:30টার দিকে বিসিএস যে প্রিভিয়াস প্রশ্ন আছে সেটা। এটা আমি আবার নতুন একটা বই নিছি, কারণ এর আগের যে বইটা ছিল সেটা হচ্ছে অনেক দাগাদাগি হয়ে গেছে। সেটা তো রিভিশনের জন্য রাখছে। এটা আবার নতুন এডিশনের যেটা আছে সেটা নিছি। আজকে আমি পড়বো হচ্ছে 45তম বিসিএস। 45তম বিসিএস আমি এর আগে কিন্তু বিসিএস এর অনেকবার শেষ করছি। কমপক্ষে 20 বার কি 17-18 বার এরকম। এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে আপনারা কমন পাবেন। দেখুন এই যে কয়েকদিন আগে এই শুক্রবারের আগের শুক্রবারে যে নৌবাহিনীর আন্ডারে যে পরীক্ষাটা হলো সেখানে কিন্তু কম্পিউটারের অপারেটরের যে পরীক্ষা বিসিএস থেকে কিন্তু হুবহু কমন আসছে। আমি এখানে প্রায় এখানে পরীক্ষা হচ্ছিল হচ্ছে 80 মার্কের, সরি 60 মার্কের। আমি কিন্তু ওখানে 52 প্লাস কমন পাইছি শুধুমাত্র বিসিএস থেকে। তো বিসিএস এর এই চ্যাপ্টারটা মানে আজকে সমস্ত আ প্রশ্নগুলো সলভ করে তারপরে ম্যাথগুলো আবারও রিভিশন দিয়ে আমার সময় লাগলো প্রায় ১ ঘন্টা মতো। কারণ ম্যাথগুলা করতেই আমার সময় লাগে। আর এগুলা তো পড়তে একটু সমস্যা হয়ই। মানে মনে থাকে না আরকি, এজন্যই। এরপর আমি ৮টার দিকে উঠে নিজে একটু ফ্রেশ হয়ে নাস্তা করে আবারও পড়তে বসছিলাম হচ্ছে ৮টা ৪৫ মিনিটে। ৮টা ৪৫ মিনিটে আজকে আমি পড়ছি হচ্ছে বাংলা সাবজেক্ট। বাংলা সাবজেক্ট থেকে পড়ছি আমি হচ্ছে একটা সাহিত্যিকের নাম, সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের চলচ্চিত্র, তারপর যে বিখ্যাত উপন্যাসগুলো আছে সেটা কম বেশি সবাই জানেন। তবে এখন যে পিএসসির আন্ডারে যে ১১ জন সাহিত্যিক ছিল সেগুলা বা বাদেও কিন্তু এক্সট্রা কোন এক মানে সিলেবাসে কিছু এড করছে। এজন্য এগুলোও কিন্তু পড়তে হবে। আজকে মানিক বন্দ্যোপাধ্যায়ের যে সাহিত্যকর্ম, তারপর চলচ্চিত্র যেটা আছে এই টপিকসটা আমার শেষ করতে প্রায় ৪৫ মিনিট মতো লাগছিল। তারপরে আমি একটু রেস্ট নিয়ে আবারও করতে বসছিলাম হচ্ছে ৯:৩০টার দিকে। কারণ আজকে হচ্ছে শুক্রবার ছিল গতকাল। গতকাল শুক্রবার ছিল, এজন্য আমার বাইরে যে ট্রেনিংটা করি সেটাও ছিল না। এজন্য আজকে আমি দিনের বেলা একটু বেশি পড়ার ট্রাই করছি। তারপরে আমি ওই ৯:৩০টার দিকে আবারও পড়তে বসছিলাম। ৯:৩০টার সময় বাংলা গ্রামাটিক্যাল অপশন থেকে পড়ছি আমি শব্দ। শব্দ যে আজকে পড়ছি আমি শব্দের অর্থ অনুসারে যে শ্রেণীবিভাগগুলো আছে, অর্থাৎ আ শব্দের কিন্তু অনেকগুলো পার্ট আছে অর্থ অনুসারে। তারপরে হচ্ছে ফার্সি, জবরুর অনেকগুলো আছে। তো এই শব্দ থেকে কিন্তু হিউজ পরিমাণে প্রাইমারি নিবন্ধন যেকোনো নবম, দশম গ্রেড পিএসসির সব এক্সামে কিন্তু এই আ যে শব্দ থেকে আসে। দেখবেন যে অনেক প্রশ্নে আসে যে তৎসম শব্দ কোনটা, কোনটা যগ্রু শব্দ, কোনটা অর্ধতৎসম শব্দ। হিউজ পরিমাণ এখান থেকে প্রশ্ন আসে, প্রত্যেকটা এক্সামই থাকে। আপনারা এই টপিকসটা ভালো করে পড়ার ট্রাই করবেন। তো আজকে আমি এই শব্দের যে পার্টটা আছে অর্থ অনুসারে সেই পার্টটা আমি ভাগ করে নিয়েছি। অর্থাৎ আমি শব্দ মানে ৫ টা ভাগে ভাগ করছি, ৫ দিনে পড়ব। শব্দের টপিকসটা পড়তে আমার সময় লাগছিল প্রায় ১ ঘন্টা মতো। তারপরে আমি দিনের বেলা আর পড়ি নাই। আবারও হচ্ছে পড়তে বসছিলাম আমি একবারে বিকালবেলা। বিকালে আমি খাওয়া-দাওয়া করে আ
একটু ঘুম থেকে উঠে আসরে নামাজ পড়ে আবার পড়তে বসছিলাম। আর এই সময় আমি পড়ছি হচ্ছে ম্যাথ। আজকে আমি পড়ছি হচ্ছে ম্যাথ করছিলাম হচ্ছে খাইরুল বেসিক ম্যাথ থেকে। লার্নিং স্কুলের যে জব ম্যাথটা আছে এতে কিন্তু অনেক বেশি পরিমাণে দেওয়া নাই, জাস্ট শর্ট আকারে দেওয়া আছে। যারা হচ্ছে একটু বেসিক ধারণা নিয়ে ম্যাথ করতে চাচ্ছেন তারা অবশ্যই খাইরুল বেসিক ম্যাথ কিংবা মুত্তাসিম পাহলভীর যে ম্যাজিক ম্যাথ বইটা আছে সেটা নেবে। তবে মুত্তাসিম পাহলভীর ম্যাজিক ম্যাথটা কিন্তু যারা কম বেশি বেসিকে ধারণা আছে তাদের জন্য ওটা শর্টকাট ভালো হবে। তবে যা বেসিক থেকে শুরু করতে চান, একবারে নতুন, তারা অবশ্যই খায়রুল বেসিক ম্যাথটা নিবেন। তো আজকে আমি করছি হচ্ছে ভগ্নাংশ ম্যাথটা আছে সেটা। আজকে ভগ্নাংশ থেকে আমি করছি হচ্ছে প্রায় ৩৫ টার মতো ম্যাথ। তারপরে আমি আর বিকালবেলা পড়ি নাই। বিকালে উঠে সন্ধ্যার নামাজ পড়ে ফ্রেশ হয়ে চা খেয়ে আমি আবারও পড়তে বসছি হচ্ছে আ ৭:৩০ টার দিকে। সন্ধ্যাবেলা আমি ৭:৩০ টার দিকে নামাজ পড়ে পড়তে বসছিলাম হচ্ছে ইংলিশ সাবজেক্ট। ইংলিশ থেকে আজকে আমি পড়ছি গ্রামাটিক্যাল অপশন জেন্ডার। জেন্ডার কিন্তু যেকোনো পরীক্ষায় কিন্তু আসে জেন্ডার আর্টিকেল তারপর হচ্ছে পার্টস অফ স্পিচ এর ভাগ। তো জেন্ডারের যে ভাগ আছে অর্থাৎ ফেমিনিন জেন্ডার, মাসকুলাইন জেন্ডার চেনার কতগুলো গঠন দিতে আছে। তো এগুলা পড়তে আমার আজকে সময় লাগছিল হচ্ছে প্রায় ৪৫ মিনিট। তারপরে আমি ৮:৩০ টার দিকে বসছি হচ্ছে কম্পিউটার সাবজেক্ট নিয়ে। কম্পিউটার সাবজেক্ট থেকে আজকে আমি পড়ছি হচ্ছে কোডিং, ডিকোডিং। কম্পিউটার কিন্তু সব এক্সামে যে দেয় সেটা না। তবে পিএসসির আন্ডারে কিংবা নবম, দশম গ্রেডের যে আন্ডারে সেখানে কিন্তু কম্পিউটার সম্পর্কে একটু বেসিক ধারণাগুলা দেয়। তো কোডিং, ডিকোডিং এর এই চ্যাপ্টারটা আমি ৪৫ মিনিট মতো করছিলাম। তারপরে আমি ১০:৩০ টার দিকে উঠে ফ্রেশ হয়ে একটু খেয়ে দিয়ে আবারও পড়তে বসছিলাম ইংলিশ সাবজেক্ট নিয়ে। আর আজকে আমি আ একবারে লাস্টে পড়ছি হচ্ছে মাস্টার বই থেকে যে ভোকাবুলারি আছে সিনোনিম অ্যান্টোনিমস। আমি সিনোনিম অ্যান্টোনিম কিন্তু আ মাস্টার বইতে হিউজ পরিমাণ দেওয়া আছে। কমপক্ষে মনে হয় যে ১ থেকে ১৫০ পেজ হবে। তো যেগুলো হচ্ছে আমি আগে পড়ছিলাম আজকে শুক্রবার সেগুলো আমি রিভিশন দিচ্ছি। তো আজকে এটা রিভিশন দিতে আমার ৩ পেজ রিভিশন দিতে আমার সময় লাগছিল ১ ঘন্টার মতো। শেষ করতে, করতেই প্রায় ১১:৩০ বেজে গেছিল। এরপরে আমি আর পড়ি নাই। এরপর আমি খেয়ে দেয়ে ফ্রেশ হয়ে ঘুমাইতে গেছিলাম। তো এই ছিল আমার আজকের পড়ার ভিডিও। পরবর্তী দিনে আমি আবার আমার আরেকটা পড়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।